হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব যে ভোটের পর মুখ্যমন্ত্রীর মতন, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন কি প্রধানমন্ত্রীও 4,200 টাকা করে বেতন বৃদ্ধি করতে চলেছে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের। ঠিক আছে, এখন এই তথ্যটা উঠে আসছে, অনেকগুলো কারণ রয়েছে যেগুলো আমরা ভিডিওটাতে আলোচনা করব। প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, তোমরা জানো যে রিসেন্ট টাইমসে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের 750 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে এই রাজ্য সরকারের তরফ থেকে, মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, এবং 750 এবং 500 টাকা করে। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো রকম বেতন বৃদ্ধি করানো হয়নি। শুধুমাত্র একটা বিষয় যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আয়ুষ্মান ভারত যে হেলথ স্কিমটি রয়েছে, সেই হেলথ স্কিমটির আওতায় অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে আনা হয়েছে। তো শুধুমাত্র এটাতে কিন্তু কর্মীদের কিন্তু কোনো রকম বেনিফিট হয়নি। কারণ দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী বলো, প্রতিদিন তাদের কাজ করতে হচ্ছে এবং প্রতিদিন কী হচ্ছে, ডে বাই ডে কাজের যে চাপ রয়েছে সেই চাপটা কিন্তু বেড়েই চলেছে। তো সেই দিক দেখতে গেলে কর্মীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে যে কাজের চাপ কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে, কিন্তু অন্যদিকে বেতন কোনো রকম বেতন বৃদ্ধি হচ্ছে না। তো সেটা, এবং পরবর্তী সময় আমরা দেখি যে বাজেটের পর, মানে যে ইন্টারিয়াম বাজেট সেন্ট্রাল গভর্নমেন্টের, তারপর পার্লামেন্টে কিন্তু যে এমপিরা রয়েছেন তারাও কিন্তু এ বিষয় নিয়ে কথা উঠিয়েছেন এবং অনেকের ক্ষেত্রে অনেকে দাবি রেখেছেন যে কর্মীদের একটা ফিক্সড স্যালারি দেওয়া উচিত, যে ক্ষেত্রে 15 থেকে 16,000 বা 17,000 টাকার মধ্যে যাতে সেটা হয়। ঠিক আছে, তো সেই দিক দিয়ে দেখতে গেলে পরে এখন যেহেতু ইলেকশন চলছে, তো ইলেকশনের মধ্যে কোনো রকম কিন্তু বেতন বৃদ্ধি করানো কোনো রকমভাবে পসিবল নাই। তো সেই ক্ষেত্রে লোকসভা ভোটের পর যে রেজাল্ট বেরোবে 4 জুনের পর, তাহলে তারপরেই কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে কত টাকা বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা নিয়ে লেটেস্ট আপডেট কী রয়েছে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে দেখবে নিচের দিকে কালো রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে, সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। প্রথমত যে বিষয়টা উঠে আসছে যে 4,200 টাকা কীভাবে করে। দেখো, অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু জানো, আমরা প্রত্যেকেই জানি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বেতনটা সেটা শুধুমাত্র রাজ্য সরকার বা শুধুমাত্র কেন্দ্র সরকার দ্বারা দেওয়া হয় না। এই ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকার যুগ্মভাবে কিন্তু বেতনটা দেওয়া হয়ে থাকে। তো সেই দিকে দেখতে গেলে পরে রাজ্য সরকার যেহেতু একবার বেতন বৃদ্ধি করে ফেলেছে, তো সেক্ষেত্রে আবার কিন্তু বেতন বৃদ্ধি করার সম্ভাবনা প্রায় নেই এখন আপাতত, ইলেকশনের আগে পর্যন্ত। ঠিক আছে, মানে 2026-এ যে তোমাদের ইলেকশনস রয়েছে, সেই ইলেকশনের আগে কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধি রাজ্য সরকারের তরফ থেকে অন্ততপক্ষে আশা করা কিন্তু একদম খুবই একটা কঠিন। ঠিক আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার যেহেতু বেতন বৃদ্ধি করেনি, কেন্দ্রীয় সরকারের কিন্তু সম্ভাবনা রয়েছে, কারণ লাস্ট 5-6 বছর ধরে কোনো রকম বেতন বৃদ্ধি করানো হয়নি কর্মীদের, আর কাজের চাপ তো ডে বাই ডে বাড়িয়ে চলেছে এবং নতুন একটা যেটা রয়েছে প্রি প্রাইমারি সেটাও চালু করতে চলেছে। তো সেই দিক দেখতে গেলে কাজের চাপ তো প্রচণ্ড রয়েছে, কিন্তু বেতন কিন্তু কোনো রকমভাবে বেতন বৃদ্ধি করানো হচ্ছে না। তো সেক্ষেত্রে অলরেডি অঙ্গনওয়াড়ি কর্মীদের যে টাকাটা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু 60-40 রেশিওতে কর্মীদেরকে দেওয়া হয় এবং কিছু কিছু রাজ্যতে 55-45 রেশিওতে। 55-45 মানে মনে করো 55 কেন্দ্র সরকার দিল, 45 রাজ্য সরকার দিল, বা এরকমও রয়েছে 45 কেন্দ্র সরকার দিল এবং 55% রাজ্য সরকারের দ্বারা দেওয়া হলো। তো এরকম করে কিন্তু বেতনটাকে দেওয়া হয়ে থাকে। তো সেই দিকে দেখতে গেলে কেন্দ্র সরকারের যে ভাগ রয়েছে, মানে কেন্দ্র সরকারের যে শেয়ার রয়েছে, সেইখানে কিন্তু কেন্দ্র সরকার তোমাদের যত টাকা দিচ্ছে এক্সিস্টেন্স, সেটাকে বাড়িয়ে টোটাল 4,200 টাকা করে কিন্তু এখানে বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে যে একবারে 4,200 টাকা করে বেতন বৃদ্ধি নয়, এই ক্ষেত্রে কেন্দ্র সরকারের যে 3200 কি 3700 টাকা তারা দিচ্ছেন, সেইখানে তারা আর কিছু টাকা বৃদ্ধি করে 4,200 টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের সেখানে কিন্তু বেতন বৃদ্ধি করতে চলেছে, যে ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীরা 4,200 টাকা মতন কেন্দ্রীয় সরকারের দ্বারা টোটাল, এটা কিন্তু অ্যাজ এ স্যালারি হিসাবে অনারিয়াম হিসাবে তাদেরকে কিন্তু দেওয়া হতে পারে, সেটা লোকসভা ভোটের পর। তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। তো এটাই ছিল আপডেটটা ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।